আমরা গ্লোবাল হেলথ, আমাদের বাংলাদেশে হেলথ সেক্টর to fight the communicable disease, maternal death, taking care of our pregnant women, fighting against the TB growth and other infectious disease, to improve the medical education system, to improve the medical institutions, infrastructure, equipments, along with the hospitals to establish in each division. We all have made a threadbare discussion with them. The complete sum up is that, sorry. মানে ব্রিফটা সংক্ষিপ্ত কথাটা হলো, আমরা একটা দুই পক্ষ আমরা একমত হয়েছে একটা ওয়ার্কিং টিম গঠন করা হবে, জয়েন্ট ওয়ার্কিং ফোর্স, 5 মেম্বার্স, জয়েন্ট প্ল্যানিং এর জন্য জয়েন্ট প্ল্যান। যে কথাগুলি আগে বললাম, এই সবগুলিকে কি ভাবে উন্নত করা যায়, কি ভাবে ওনারা সহযোগিতা করতে পারেন, আমরা আমাদের পক্ষ থেকে মানে মিউচুয়াল বেনিফিটের ভিত্তিতে কি হেল্প করতে পারি, এটাকে একটা রিকনসাইলমেন্ট করার জন্য 5 মেম্বার্স একটা ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হবে খুব শীঘ্র, ওনাদের সাইড থেকে আমাদের সাইড থেকে নিয়ে, এবং ওনারা ফ্রিকোয়েন্টলি মিটিংয়ে বসে তারা একটা গাইডলাইন তৈরি করবেন, হাউ দে ক্যান হেল্প আস, হাউ উই ক্যান টেক দ্য হেল্প, আমরা কিভাবে সাহায্যটা নেব, ওনারা কিভাবে সাহায্যটা দেবেন, সাহায্যটা কিভাবে আমরা বিনিয়োগ করব। যেমন ধরেন টিউবারকুলোসিসে $91 মিলিয়ন লোন আছে ওনাদের, লোনটা যাই হোক, ইনভেস্টমেন্ট $91 মিলিয়ন থাকবে। আমি এখানে ওনাদেরকে বলেছি G2G দিতে, উইদাউট গিভিং ইট টু দ্য এনজিও। আরেকটা বলেছি whether they can make the aids in 3 parts, in some portion grants, some portion aid, some portion হয়তো লোন বলেছি। তো এভরিথিং ওনারা ওই যে গ্রুপটা ফর্ম করা হবে আমাদের অফিসারদের নেতৃত্বে এবং ওনাদের অফিসারদের নেতৃত্বে, ওই গ্রুপ খুব তাড়াতাড়ি এটাকে ফর্মুলেট করে তারা একটা চূড়ান্ত সিদ্ধান্তে যাবেন। এটুকু ওনাদের সাথে কথা হয়েছে, ওনারা ভেরি সিনসিয়ার, আমাদেরকে সহযোগিতা করবেন। জি, নো 5 জন, টোটাল 5 জন, মেবি 3 from us, 2 from them। এই যে আমি এতক্ষণ কি বললাম আপনাকে, শুধু 91 মিলিয়নের জন্য না, রিগার্ডিং অল দা মানে ইস্যুস অফ রিলেটেড টু পাবলিক হেলথ সেক্টর, কোন সেক্টর, হেলথ সেক্টরে কোন বিষয়ে কাজ করা ওইগুলি ঠিক করা হবে, সেটা ঠিক করা হবে এই ওয়ার্কিং গ্রুপে। জি বলো, ভ্যাকসিনের ব্যাপারে বলেন স্যার। আমরা আসলে আজকের যে আলোচনাটা হয়েছে, আমাদের নতুন সরকার আসার পরে আমাদের সঙ্গে তাদের এটা প্রথম ফর্মাল বৈঠক। তো তারাও একটা 5 ইয়ার সাইকেলে কাজ করে, নতুন ফেজে তারা 5 ইয়ারে করবে। আমাদের সরকারও 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে। তারা তাদের কিছু প্রায়োরিটি এরিয়া আইডেন্টিফাই করেছে, আমরা আমাদের কিছু বিষয়গুলো তুলে ধরেছি। যেমন ধরেন তাদের দিক থেকে ইনফেকশাস ডিজিজ, এই যে মানুষের যে ইনফেকশাস ডিজিজের ফলে যে সমস্যা হয়, সেখানে তাদের কিছু এক্সপার্টিজ আছে, আমরা সেখান থেকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স পেতে পারি। আরেকটা বড় জিনিস আপনারা দেখেছেন, কোভিড প্যান্ডেমিকের সময় তারা কিন্তু ব্যাপক সহযোগিতা করেছে, এবং এই ধরনের প্যান্ডেমিক ভবিষ্যতেও হতে পারে, এবং ট্রান্সন্যাশনাল হেলথ যেটা আমরা বলি, এবং যেখানে আমাদের সার্ভেলেন্স সিস্টেমকে জোরদার করা দরকার, যাতে যে কোনো আউটব্রেক হলে আর্লি ডায়াগনোসিস হয়, আর্লি আমরা এটাকে কন্ট্রোল করতে পারি, সেই ধরনের এরিয়াতে কাজ করার সুযোগ রয়েছে। আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ, মা ও শিশু স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা আরো কাজ করতে চাই। তো এই ধরনের প্রিলিমিনারি কয়েকটা বিষয়ে আলোচনা হয়েছে। আর যে কমিটিটা আমরা করব সেটা হচ্ছে আমাদের মিনিস্ট্রি থেকে কিছু মানুষ থাকবেন, ওনাদের সাইড থেকে কিছু থাকবেন। আগামী মে মাসের মধ্যে, এই 2 মাস আমরা একসাথে কাজ করে, আমরা চাই না যে কোনো দেশ আমাদের উপর কোনো কিছু চাপিয়ে দিতে পারুক। আমরা চাই প্ল্যানিং স্টেজ থেকেই বটম আপ আমরা কি চাই সেটা আমরা তুলে ধরবো, তাদের কি আছে তারা বলবে, এবং আমাদের সরকারের যে পলিসি বাংলাদেশ ফার্স্ট, আমাদের দেশের জন্য যেগুলো দরকার সেগুলোতে জোর দিয়ে আমরা আমাদের এই কোলাবোরেশনটা 5 বছরের জন্য একটা স্ট্র্যাটেজিক প্ল্যান করব।
সেটা মে মাসের মধ্যে আমরা তৈরি করার চেষ্টা করব। মুদ্রা কথাটা হলো আমাদের হেলথ সেক্টরে যা যা প্রবলেম যেটা ইমিডিয়েটলি আমাদেরকে ফেস করতে হবে, অ্যারেস্ট করতে হবে বা শেষ করতে হবে সুন্দরভাবে, সেই জিনিসগুলি আমরা সবাই তুলে ধরেছি। এগেনস্ট অল দ্যাট ওনারা একটা ওয়ার্কিং ফোর্স করে মে মাসের মধ্যে ধরেন আরো 15 দিন লাগতেও পারে বেশি, ওনারা এটাকে রিজলভ করতে চাচ্ছেন। ওনারা একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে চাচ্ছেন কোথায়, কিভাবে, কখন আমাদেরকে হেল্প করবেন। সেই জন্য 5 members কমিটি, মেবি 3 from our part, 2 from their part, মেবি 3 from their part, 2 from our part ফর্ম করে এটা করা হবে। এটা একটা এক্সাম্পল, এটা শুধু ঋণ হবে না, আমরা বলছি ঋণটাকে যেই খাতে তারা ঋণ দেয় একটা গ্র্যান্ট অথবা এইড রাখার জন্য আমরা রিকোয়েস্ট করছি। এটা কোনো ঋণ না, এটা ঋণ না। ইউএস এর যে কোঅপারেশনে যেটা হয় এটা তো আসলে ঋণ না, এটা প্রোগ্রাম, বিভিন্ন টেকনিক্যাল কোঅপারেশন হয়, প্রজেক্টের জন্য তারা কিছু ফান্ডিং করে, সেগুলো সবই এই জয়েন্ট গ্রুপ মে মাস পর্যন্ত আলাপ করে। এটা মেইনলি টিউবারকুলোসিস কে অ্যাড্রেস করার জন্য। না না, নাইট্রোজেন এটা একটা আমি প্রসপেক্টিভ ক্লিয়ার করি, এটা এক্সিস্টিং কিছু কাজ আছে আমাদের টিবি টিবি সেই একটা মাত্র প্রোগ্রাম, সেটার এক্সিস্টিং কিছু কাজ চলছে, সেটার একটা ফান্ড। এইটা এই বড় যে 5 বছরের কোলাবোরেশন, ওটা না, সেটার কোনো পার্ট, ওটা কোনো অর্থ ডিসাইড কোনো অর্থের ডিসাইড হয়নি, কোনো অর্থের কথা বলা হয়নি। আসবে আমরা প্ল্যানিং 91 হলো অনলি টিভির ব্যাপারে, টিভি চাই সেটা আমরা আলাপ করব। সেটা করতে যা টাকা লাগবে আমি কিছু দেব, ও কিছু দেবে, টেকনিক্যাল সাপোর্ট লাগলে কোফাইন্যান্সিং থাকতে পারে। সো ইটস জাস্ট একটা এক্সপ্লোরেটরি মিটিং, সেখান থেকে আমরা প্ল্যানিং স্টেজে করব। মাননীয় মন্ত্রী, ঈদের আনন্দ শেষ হওয়ার আগেই হামের প্রাদুর্ভাবের খবর আপনি নিজেও এর মধ্যে বলেছেন, আপনারা তো দায়িত্ব নিয়েছেন 1 মাসের বেশি, 18 মাস টিকা দেওয়া হয়নি এবং হামের টিকা দেওয়া হয়নি আরো লম্বা সময়। আসার পরে কি স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টা লুক আফটার করেনি? আপনার কি মনে হয় কয়েকদিন থেকে? আমি আপনাকে একটা পাল্টা প্রশ্ন করলাম, হোয়াট ইউ হ্যাভ অবজার্ভড ফ্রম আওয়ার অ্যাক্টিভিটিস, প্লিজ টেল মি। না, আপনি বলেছেন, কিন্তু আপনি যেহেতু এই মন্ত্রণালয়ে 1 মাসের বেশি সময় এসেছেন, আসার পরে হামের টিকার বিষয়টা নিয়ে বা টিকার এই যে 6 টিকার বিষয় নিয়ে দেখেন, আমরা কথা বলি আপনাদেরকে অনেক ভালো, আপনারা সাংবাদিক, আপনারা যদি না বলেন আমরা না বললে কি করে? খুব আপনারা একটা জিনিস আমরা যখন বলি একটু দয়া করে অ্যাটেনশন দিয়ে অ্যানালাইসিস করে ইউ ফাইন্ড আউট দ্য টেক দ্য মেইন পয়েন্টস ফ্রম দ্য আওয়ার স্পিচ। হামের টিকা আপনারা জানেন অরণ্য সাডেন মিজেলসের একটা আক্রমণ হয়েছে। আমরা সাথে সাথে মিজেলসকে ফাইট করার জন্য একটা বেবি যখন মারা গেল মহাখালীতে, আমরা ওইখানে গিয়ে আমরা যে আইসিইউ ইউনিট নিউনেটাল সেটা বন্ধ ছিল, বিকজ ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট ছিল, প্রজেক্ট বন্ধ হওয়ার সাথে সাথে ওইটাও বন্ধ হয়ে গেল। আমরা অন ইমার্জেন্সি 18 ঘন্টার ভিতরে সেই আইসিইউটা আমরা চালু করলাম। যখন আরো বাড়তে থাকলো মিজেলস, আমরা আমাদের ডিএনসিসি যেটা কোভিড ফাইটিং এর জন্য করা হয়েছিল বিগ স্পেসেস, হ্যাঁ, সেটা আমরা চালু করে দিয়েছি। শিশু হাসপাতালে আমরা বেবিদের মিজেলস রোগীদের জন্য আমরা ওয়ার্ডের ব্যবস্থা করেছি, আইসোলেটেড ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে। মানিকগঞ্জে 8 বেডেড আইসিইউ ইউনিট অ্যালং উইথ ভেন্টিলেটর ব্যবস্থা করা হয়েছে। রাজশাহীতে কালকে আমরা পাঁচটা ভেন্টিলেটর আমরা নিউনেটাল ওইখানে পাঠিয়েছি। ইনশাল্লাহ উই আর ফেসিং দ্য অ্যাকিউট অ্যাটাক অফ মিজেলস। মিজেলসটা হঠাৎ কেন বেড়ে গেল আপনারা ভালো করে শুনুন। মিজেলসের এগেনস্টে গত 1 দশকের বেশি সময় ধরে ক্যাম্পিং হয়। ক্যাম্পিং, দ্য ওয়ার্ড ইজ দ্যাট ইন দ্য হেলথ ইজ ক্যাম্পিং। লাস্ট নাইট আমি কয়েকজন হেলথ ইন্সপেক্টরের সাথে কথা বলেছি যারা ভ্যাকসিন দিচ্ছে। দ্য থিং ইজ দ্যাট 2018 একটা ক্যাম্পিং হয়েছিল। এই ক্যাম্পিংটা আফটার ইচ 4 ইয়ার্স হয়। কার জন্য হয়? যে বেবিগুলি ধরেন 2018-তে দেওয়া হয়েছে, যারা লেফট আউট রয়ে গিয়েছে, বেবিগুলি পলায় গেছে, ভয়ে দেয় নাই, একটা শ্রেণী আছে। আরেকটা শ্রেণী হলো যারা এরপরে নিউবর্ন 18 পরে, এদেরকে তো টিকা দিতে হবে। 2018 পরে আর কোনো ক্যাম্পিং হয় নাই 8 ইয়ার্স। হ্যাভ আই বিন এবল টু গিভ ইউ দ্য ডিটেলস? বুঝতে পারছেন আপনারা নাকি ভাই? নো, এগুলি কে ইনফ্লুয়েন্স জানি না, আমি আপনাকে ডেস্ক থেকে নিয়ে বলতেছি। 18 সনে একটা ক্যাম্পিং হয়েছে, সেই এরপরে কোনো ক্যাম্পিং হয় নাই। এখন যে
মিজেলস গুলি হচ্ছে ওদের মধ্যে যে আউটব্রেক হয়েছে, যারা ভ্যাকসিনেটেড না তাদের মধ্যে বেশি করে মারাত্মকভাবে মিজেলসটা দেখা দিয়েছে। না, দেওয়া হয়নি। আর কোনো টিকা বলবো না, শব্দটা ক্যাম্পিং, এই ওয়ার্ডটার নাম ক্যাম্পিং। আর কোনো ক্যাম্পিং হয় নাই, দেওয়া হয় নাই। আমরা 604 crore টাকা আমরা ইপিআই খাতে বরাদ্দ করেছি। আমরা যত প্রম্পটলি পারি ইনশাল্লাহ আমরা টিকা আনবো। পারচেজ কমিটিতে অনুমোদন হয়ে গেছে। না, এটা পারচেজ কমিটি তো এটা অনুমোদন হয়ে গেছে। 600 জি, 604 কোটি টাকা। ইউনিসেফ থেকে আমরা কিনতেছি, ইউনিসেফ থেকে নিচ্ছি। অলরেডি পারচেজ কমিটি আমাদের সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, সরাসরি পেয়ে যাবে। এটা অনেক টিকা, এটা শুধু হাম আছে, অন্যান্য টিকা আছে। আমি শূন্যের কোটা শব্দটা ব্যবহার করিনি কোথাও, আমি সংকট শব্দটা ব্যবহার করিনি। যদি আজকে প্রথম সংকট গেছে, আমি ওনাদের অফিসে বসে বলে আসছি আমরা পজিটিভ রেজাল্ট চাই, পজিটিভ স্টেটমেন্ট চাই ব্যাপারে। সংকট বলে বলছি যে ক্যাম্পিং করা হয় নাই, টিকা দেওয়া হয় নাই। আমরা টিকা আনার জন্য 604 কোটি টাকা বরাদ্দ করেছি। মিনিস্ট্রি অফ ফিনান্স কমিটিতে সেটা পাস হয়েছে। দ্রুত গতিতে ইনশাল্লাহ আমরা ভ্যাকসিন আনবো। আমরা ভ্যাকসিনেশনের জন্য আমরা কাজ করব। হাম, রেবেলা এগুলি আছে, অন্যান্য আরো যেগুলি আছে, মানে ইনফেকশন ডিজিজের যা যা আছে সবগুলি আমরা আমি জানি না বাতিল করেছে কিনা বা কেন কিনা হয়নি, এটার উত্তর আমি দিতে পারবো না। আমরা ট্রাই করতেছি কেনার জন্য, কিনবো। অ্যালোকেট করেছি ফান্ড, আমরা কিনবো ইনশাআল্লাহ। আমরা কি গত 2 বছর ছিলাম? আমরা 36 দিনের কথা বলছি। আমি কি বলি, আমরা কিভাবে বলবো কেন করবো? কাউকে দায় দেওয়ার কালচারটা না, খতিয়ে দেখার দরকার আমাদের। এখন কাজ অতীতকে নিয়ে খুব ঘাটতে চাই না, উই ওয়ান্ট টু গো হেড। আমরা মানুষকে ভ্যাকসিনেটেড করতে চাই। স্বাস্থ্যমন্ত্রী, এই মুহূর্তে টিকার অবস্থাটা কি? আর এই যে টিকা কিনতে যাচ্ছি, আফটার as soon as we will get the supply of the vaccine, we'll start the work. Thank you. অনেক প্রশ্ন হয়েছে। হাম হচ্ছে, আমরা মোকাবেলা করতেছি। ইনশাআল্লাহ দোয়া করবেন, আমরা সাকসেসফুলি এগিয়ে যাচ্ছি। আরো 20টা ভেন্টিলেটরের ব্যবস্থা করা হচ্ছে। আমরা অ্যাটাচমেন্টের নার্স দিচ্ছি, ডক্টর দিচ্ছি, সবকিছু করা হচ্ছে। থ্যাংক ইউ। অনেক বলছি। থ্যাংক ইউ। এটা ডেট বলা যায় না কবে, ভেরি সুন। এইটা তো এখন বলা যায় না, যত তাড়াতাড়ি সম্ভব আমরা আনবো। আর আমরা তো মোকাবেলা করে যাচ্ছি, ট্রিটমেন্ট দিচ্ছি, ভেন্টিলেটর ম্যানেজ করতেছি ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহর মধ্যে বলছি, আল্লাহর মধ্যে মানুষকে শান্ত থাকার জন্য বলেছি। মানুষ শান্ত থাকবে, আপনারা মানুষকে বলেন শান্ত থাকতে, আমরাও বলছি। সিদ্ধান্ত নিয়েছে যে 6 মাস থেকে 5 বছর মতো হাম বিশেষ টিকা ক্যাম্পেইন জুনে শুরু হবে। টিকা কমিটি সিদ্ধান্ত নিয়েছে, আপনি একটু এটা নিয়ে বলেন। আমরা টিকা আনতেছি, আমরা টিকা আনবো আরো আগে, এবং আরো আগে আমরা শুনবো। মানুষ, এই যে বললাম, মানুষের স্বাস্থ্যের জন্য মানুষকে না আমি না বসে বলতে হবে না, আমি দাঁড়ায় বলতে হবে। আমরা দাঁড়াই তো বলতে বলি, আপনারা বসার মানুষ, আপনারা বসেন, আমরা দাঁড়াই কথা বলি। এই যে বললাম আপনাদেরকে, আমি জি, টিকা কবে নাগাদ আসবে, ইট ইজ নট ইন মাই হ্যান্ড। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের টিকা আসবে। টিকা আসার সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করব। আমাদের জনগণকে আমরা আশ্বস্ত করতে চাই, আমাদের সকল চেষ্টা অব্যাহত থাকবে। এবং এই মিজেলসের আক্রমণের ভিতরে আমরা যেই র্যাপিডলি ভেন্টিলেটর এবং আইসিইউ ইউনিট এবং ওয়ার্ডের ব্যবস্থা করেছি, অতীতে কোনোদিন হয়নি। উইল কন্টিনিউ আওয়ার এফার্ট, ইনশাল্লাহ আমরা করে যাব। ধন্যবাদ। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার।